সংস্কার বাস্তবায়ন করে সরকার ডিসেম্বরের মধ্যে জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। অভ্যুত্থানে দেশের বুকে বারবার নেমে আসবে। যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বলতে আমরা যেটা বুঝি, এলাকার শান্তি শৃঙ্খলা বলতে আমরা যেটা বুঝি, সেটি সম্ভব নয়। সার্জিস আলম কিছুদিন আগে দেখেছি, আমার গ্রামে গেলে তো ইন্টারনেটও ঠিকঠাক মতো পায় না, বলেছে যে দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। অবশ্যই দেশে যদি আবার কোনো ফ্যাসিবাদ জনগণের উপরে ঝেঁকে বসতে চায়, কোনো স্বৈরাচার যদি জনগণের অধিকার কেড়ে নিতে চায়, ভোটাধিকার হরণ করতে চায়, অভ্যুত্থানে দেশের বুকে বারবার নেমে আসবে। কিন্তু আমরা আর অভ্যুত্থান দেখতে চাই না, আমরা আর মানুষের প্রাণহানি দেখতে চাই না, আর সংঘাত সহিংসতা দেখতে চাই না। 50 বছরে ইতিহাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে আমরা আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে, কেউ অবিচারের শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না, যেখানে প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য, শিক্ষার মতো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে, একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, এবং যারা অন্যায়, অবিচার, জুলুম করবে তারা আইনের মাধ্যমে শাস্তির মুখোমুখি হবে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা সেই ধরনের একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু যদি আমরা যে জুলাইয়ের পরে যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে, এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে, তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। যেই কারণে আমরা বলছি, শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। এবং যেহেতু আমরা জাতীয় সংলাপ, জাতীয় ঐক্যমতের মিটিংয়ে আমি একাধিকবার, আপনারা শুনেছেন, বক্তব্য দিয়েছি, ছিলাম, আমরা বারবার বলছি আমরা সংস্কারের পক্ষে। বিচার এই সরকার চাইলেও পুরোপুরি সম্পন্ন করে যেতে পারবে না, কারণ বিচার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বিচারের জন্য একটু সময় লাগে। সুতরাং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে সরকার ডিসেম্বরের মধ্যে জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করুন। তারপরে নির্বাচিত যেই সরকার হোক, সেটা বিএনপির হোক, জামাতের হোক, গণ অধিকারের হোক, ইসলামী আন্দোলনের হোক, যেই সরকার নির্বাচিত হবে, ওই সরকারের প্রতিনিধিরা যদি জুলুম করে, অন্যায় করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বলতে আমরা যেটা বুঝি, এলাকার শান্তি শৃঙ্খলা বলতে আমরা যেটা বুঝি, সেটি সম্ভব নয়। নির্বাচিত সরকার ছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের পরিবেশের উন্নতি, দেশীয় বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ আসবে না। এই যে ঢাকা শহর যাবেন, গার্মেন্টসে চাকরি করবেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করবেন, এই চাকরির ব্যবস্থা হবে না, কর্মসংস্থান হবে না। সেই কারণে আমরা বলছি, ভালো মন্দ, কালা ধলা যাই হোক, একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পাঠ হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে, এখন যাই বদনাম ডাইনেতে হইবে। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই, আর এই 10 মাসে সরকার লেজে গোবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন, ওই পর্যন্তই থাকেন, এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন, কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে।